যদি 2000 টাকা হয় তা আমাকে হুজুর কি হুজুর না খায়া থাকবো না, হুজুর না খায়া থাকবো না, আবার খাদের জাজিমের নিচে তেলের গ্যালান বইয়া থুইয়াও দিব না। হুজুরদেরকে আল্লাহ খাওয়াইব কোরআন হাদিসের বরকতে, ওই আল্লাহর বরকতে, নবীজির মহব্বতের বরকতে। ঠিক কি না? রাগ করবা লইছেন, বেজার হইছেন, একটু ঘুম ভাঙিলাম আর কি। আপনারা তো আমার খুব মহব্বতের মানুষ, আল্লাহ কবুল করেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ যারা জীবিত আছে সবার হায়াত বাড়ায় দেন, হেদায়েতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ যারা রোগী আছে সুস্থ করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত ঘরে ঘরে শান্তি রহমত বরকতের ফয়সালা করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে নবীর উসিলায় কবুল করে নেন। আচ্ছা, কষ্ট না নিলে কারা কারা শেষ পর্যন্ত ওই মদিনার পাগলের সাথে মোনাজাত করে যাইবেন, একটু দুই হাত তুলে একটু দেখান তো বাজান। এবার একটু ডান বাম নাড়াচাড়া দেন, জোরে জোরে নাড়েন। এবার আল্লাহু আকবার শব্দটা উচ্চ আওয়াজে বলেন, আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। হাত নামা, খুব খেয়াল করে আমার কথাগুলি শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমাগো দেশে সারা পৃথিবীর মধ্যে আমাদের দেশে 3টা পাতার সাথে আমাদের খুব পরিচয় আছে। আমি যে আলোচনাটা করতেছি এটা একটা ক্লাস মনে করবেন, এটা মিডিয়ায় রেকর্ড হইতেছে। আর মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করব, এখন থেকে পূর্বের কথাগুলি না ছড়ানোই ভালো, তাতে তোমারাই ঝামেলার মধ্যে পড়বো, আমাদের মধ্যে একটা ফাটল ধরবে। অতএব যেটা ছাড়লে ক্ষতি হইব এটা দরকারটা কি, যেটা ছাড়লে দেশ ও জাতির কল্যাণ হইব এইটা ছাইরো, তোমারও ভালো হইব, সবচেয়ে ভালো হইব। ঠিক আছে না বাবা? যে 3টা পাতার সাথে আমরা খুব পরিচিত, যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের পক্ষে আমি এই কথাটা বলেই 3 পাতার কথা বলে আলোচনা শর্টকাট করে দেব, বেশি লম্বা করব না, কাউকে কষ্ট দেওয়া ঠিক না। প্রচন্ড গরম, এই গরমের মধ্যে আপনারা বসে রয়েছেন, আল্লাহ এদের উসিলায় কাল হাসরের ময়দানে উত্তপ্ত তাপ থেকে এই যুবকদেরকে, এদের সাথে আমাদের সবাইকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিও। আবার বলেন আমিন। ও আল্লাহ, এরা কোন মা বাবার সন্তান আল্লাহ আমার জানা নাই, আল্লাহ এদের বাপ মারও তুমি মাফ করে দাও, এদের বংশের মুরব্বীরাও তুমি মাফ করে দাও। আবার বলেন আমিন। কয় পাতা? আবার কম, আর একবার 3 পাতা। নাম্বার 1 লতা পাতা। লাগবো না মিয়া ভাই, আপনি বারবার টিস্যু দিলে আমার পক্ষ থেকে কেমন জানি আদবের খেলা ভয়। আপনি বড় মানুষ, আমার যা লাগবে আমি চাই নিন। মুহতারাম হাজিরিন, লতা পাতা। কি পাতা? এই লতা পাতার সাথে পরিচয় হলো গরিব মানুষের বেশি, যে বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়ার সামর্থ্য নাই, লাকড়ি কেনার মতন অর্থ নাই, অ্যাবিলিটি নাই। এই গরিব মানুষগুলো দেখবেন আগারে পাগারে জোর জঙ্গল থেকে লতা পাতা ঝাড়ু টাড়ু দিয়া রোদ্রে শুকাইয়া খড়ি বানায়, রান্না করার বস্তু বানায়, জ্বালানির কাজে ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি? আর একবার কর, আর একবার। 3 পাতার কয় পাতা গেল? বাকি থাকলো কয় পাতা? নাম্বার 2। যেই পাতাটার মৌসুম গেছে গা, এখন রানলে মজা লাগে, কিন্তু ওইরকম মজা লাগবো না। এই যে শীতের মৌসুমে টাকি মাছ ভাঙ্গা দৈন্য পাতা দিয়া কাঁচামরিচ ফাইয়া যদি রান্ধন যাবে, জিবলা লাগতেছে, খুব মজা লাগে। যেটা মানুষের জাংলা ঘরের চালে হয়, জাংলায় হয়, মানুষের যেন কোনো ওজন না লাগে। এর লেগে দেখবেন আমাকে অনেক মা বোন মুরাজাটা বাইন্দা হয়, আবার জুতাও বাইন্দা হয়, পাতিলের পিছন সাইডে কালি দিয়া এভাবে করে থুয়ে দেয়। বলতে পারবেন এই পাতাটা কোন পাতা? মাশাআল্লাহ, কি পাতা? আবার পাতা কয়টা বললাম? কয়টা? 1 নাম্বারটা মুখস্থ করেন, 1 নাম্বারটা, 2 নাম্বারটা, বাকি থাকলো কয়টা?
বাকি 3 নাম্বারটা হইলো যেটা আমার আগের হুজুরও খাইছে, আমিও মোটামুটি খাইয়াই উঠছি। দেখছেন না মুখ লড়ছে, চুন না দিলে জাল লাগে। এটার নাম কি? পান পাতা। বলেন কি পাতা? লতা পাতা, লাউ পাতা, পান পাতা। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, এই 3 পাতার মধ্যে হইতে সবচাইতে লাজুক পাতা, পর্দানিসীন পাতা, গোপনীয় পাতা, গোপন থাকে বড় হওয়ার আগ পর্যন্ত, কোন পাতা বলেন তো? কথা কয়, পান পাতা। আমাদের দেশে, আমাদের সমাজে মহিলা আছে। কোন মহিলার নাম মমতাজ, কোন মহিলার নাম তসলিমা নাসরিন, কোন মহিলার নাম বেবি নাজনীন, কোন মহিলার নাম ফরিদা পারভিন, কোন মহিলার নাম সালমা, কোন মহিলার নাম ইত্যাদি ইত্যাদি। এই নামও আছে। আবার কোন মহিলার নাম আছে দেখবেন রাবেয়া বুসরি, আবার কোন মহিলা আছে আকলিমা, কোন মহিলা আছে মুসাম্মত নাজমা। তো মহিলা তো সবাই। আজ থেকে বহু বছর আগে ফাতেমাও ছিলেন মহিলা, আর এখনকার আক্কাইচ্চার মাইয়া ফাতেমা ও হইছে মহিলা। কিন্তু বহু বছর আগের ফাতেমা, ওমরের বোন ফাতেমা বলেন, আর নবীর মেয়ে ফাতেমা বলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা ফাতেমা বলেন, আমার ভাইরা, উনিও ছিলেন মহিলা। ওই মহিলা ছিল পান পাতার চাইতে দামি, আর এই মহিলা হলো লতা পাতার চাইতে নিকৃষ্ট। কেন? ওই ফাতেমা আল্লাহর আইন মানছেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচছেন, অপরকে বাঁচানোর তাগিদে ওন্নাটা যেখানে দেওয়ার কথা ওখানেই দিয়েছেন। আর বর্তমানের ফাতেমা, আক্কাসের মেয়ে ফাতেমা, ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়া ওন্না রাখছে গলায়। আমার ভাইরা, তো এই ফাতেমা তো পান পাতা হওয়ার যোগ্যতা রাখে নাই, লতা পাতা হয়ে গেছে। লতা পাতাকে যেমন গরিব মানুষ ঝাড়ু পেটা করে পায়ের লাথি দিয়া গুছাইয়া দুনিয়া চুলের আগুনে জ্বালায়া পুড়ায় শেষ করে দেয়, এই লতা পাতার গুণ অর্জন করে নিলে বেহায়া নারী, বেশরমা নারী, বেপরদা নারী গুলো অন্য মাথায় না দিয়ে যারা গলায় দেয়, এই লতা পাতার গুণ অর্জন করে নিলে এই মহিলারাও আমার বন্ধুবান কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। এখন বলেন তো দেখি, আজকের আলোচ্য বিষয়বস্তু, এই আয়োজন, সব মূল বিষয়টা কি? আমি এটা আপনাদের মাঝে ফুটে তুলতেছি। মহিলা মাদ্রাসার নামও কিন্তু আছে, কথা কনা আছে না? আবার সিরাতুন নবী এটাও অ্যাড আছে। এজন্য আমি বৈশা চিন্তা করলাম, আমি এখন কি করব? আমি গরিব মানুষ, লতা পাতা, লাউ পাতা, পান পাতা, বাবা যার জীবনও কার কাছে শুনবে না। পান পাতা কেন দামি? লাউ পাতাকে দেখা যায়, তারপরে লতা পাতাকে দেখা যায়, কিন্তু পানের বর যারা দেখেছেন, পান পাতা কিন্তু দেখা যায় না। কেন দেখা যায় না? এই পান পাতাকে পর্দার ভিতর থেকে বড় করা হয়। এজন্যই তো আল্লাহু আকবার, অনেকে কয় পান খাওয়া যায় না। আরে পান খাওয়ার কথা কোন কেন? বলেন যে বাবা টাবা, হাকিমপুরি, সুরুবি এগুলো খায়েন না। আপনি ফুট করে কয়ে বলেন পানি খাইয়া দেওয়া নাই, আপনি তো দেখতেছি একটা ভিন্ন ধরনের মানুষ। কথা কন কি ভাই? পান পাতা এটা কত দামি পাতা জানেন? আল্লাহ রসুলের কাছে কোনো এক বাদশা হাদিয়া নিয়ে এসেছে। তো রসুল পান পাতা ধরবে কি ধরবে না একটু চিন্তা করতেছেন। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পান পাতা গ্রহণ করেন, এটা চাবা। সুবহানাল্লাহ কইবেন না? রসুল বলেন কেন? বলে এই পান পাতা বড় শরীফ, পর্দার ভিতর থেকে বেড়ে উঠছে, এটা আপনি চাবা। আল্লাহ রসুল চাবাইলেন। আমাদের মতো নুরানি বাবা, সুরবি, হাকিমপুরি, খড় এডি দিয়ে না। যুবক, চেহারা যদি তুমি ব্রণ মুক্ত রাখতে চাও, দৈনন্দিন জীবনে একটা করে পান চাবাইবা, রস খাইবা, তাতে বহুত উপকার হবে। তোমার মুখে দুর্গন্ধ হবে না, তোমার চেহারায় বার্ধক্যের ছাপ পড়বে না, ব্রণ উঠবে না।
আনতা দিদি সেলুনে দে একটা উঠছে ওটা কথা কয় না। বয়স হয়েছে 17-18, পিছনের কামরাঙ্গা দেখা যায়। কামরাঙ্গা বুঝো? এই যে আর যদি মনে করে যে ক্যাঙ্গারু মার্কা পালসার লয়, তো কামরাঙ্গা তো আরো দেখা যায়। কি লিগে? এটা আমদানির চাইতে রপ্তানি বেশি, আমদানির চাইতে রপ্তানি বেশি। এগুলোর থেকে যদি বাঁচতে চাস, আল্লাহর সৃষ্টির এই সবজি, গ্রিন কালারের সবজি তুমি গ্রহণ করো। শাক পাতা খাও, পান পাতা খাও, সকাল বিকাল আল্লাহ নামের জিকির করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 2 মিনিটে বলেই দিই, কোন যুবক যদি বলে হুজুর আমার ঘুম ধরে না, তুমি এশার নামাজ জামাতের সাথে পড়বা, আল্লাহ তোমার নিদ্রা দিয়ে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার চেহারার সৌন্দর্য বাড়ে না, তুমি ফজরের নামাজ ঠিক মতন আদায় করবা, 7 দিনের মধ্যে তোমার চেহারার নূর আল্লাহ তাআলা বাড়ায় দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার ক্ষুধা মন্দা দূর হয় না, আমি খাইতে পারি না, তুমি জোহরের নামাজ ঠিক মতন করবা, আল্লাহ তোমার খাদ্য নালী, তোমার গোডাউন যে ভিতরে যে খাদ্যটা থাকবে এটা আল্লাহ পরিষ্কার করে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার দৈহিক শক্তি নাই, উঠলে হঠাৎ করে মাথা ঘুরায়, আমি কেমন জানি আন্দার আন্দার দেখি, শক্তি পাই না, ভাইয়া তুমি আসরের নামাজ ঠিক মতন পড়ো, আল্লাহ তোমাকে শক্তি দান করে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমি পড়ালেখা মনে রাখতে পারি না, ভাইয়া শর্ট করে বলতেছি, অনেক লম্বা কথা, তুমি মাগরিবের নামাজটা ঠিক মতন পড়ো, আল্লাহ তোমার ব্রেন কোষ সব সময় পরিষ্কার রাখবে, এই মেমোরিটা আল্লাহ তোমার জন্য সাফ করে দিবে। তুমি যেটা শুনবা, যেটা পড়বা, যেটা দেখবা, এটা অনেকক্ষণ অনেক দিন মনে রাখতে পারবা। তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বো? যারা বলেন পড়বো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমাকে হুজুর কথা তো বিশ্বাস হইব না। ওই কোনার মধ্যে আইসে রংপুরে টেনে, আগে কি করে খাইছে আল্লাহ ভালো জানে, আপনি এলাকার কথা কই না, আইয়া বুঝাউদি মনে করেন একটা ভাব লইছে আর কি, লইয়া একটা ডাক্তার ফার্মেসি বইছে, এটা কি গরুর ডাক্তার না কুত্তার ডাক্তার, এদিকে আর খেয়াল নেই। আইয়া না 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 না, এখন এই সুরার ঘরে সুরা কথা নেই, বাতা নেই, আনতে দেখি হা করেন তো, দেখি আপনার চোখের নিচে কইরা সেরা পরে আনতাজি, এবারে আবার চশমাটা আবার নাকের আগে নেই, আপনাকে কিছু পরীক্ষা দিচ্ছি, এখন ওষুধ দিতে পারতেছি না, পরীক্ষা দিচ্ছি, ঘোড়ার ডিমের পরীক্ষা, কথা কয় না। আমি জানি আমার জীবনে আর এলাকা আনবো না, চিন্তা করো না, আমি আবার সেপ্টেম্বর আইতেছি, এই যে ঘরে বলবই মহরম মাসে আবার দেহ হইব, কথা কয় না। আলহামদুলিল্লাহ কইলে না, রাগ করতেছ ভাই? আমি সামাজিক মানুষ, নিজেরে যদি নিজে চিনো, ডাক্তার লাগবো না ভাই, ডাক্তার লাগবো না ভাই, নিজে ভালো, জগৎ ভালো, আমদানি ঠিক রাখো, রপ্তানি ঠিক রাখো, দেখবে তো কোনো ডাক্তার লাগবো না। আমি আমার কথা বলছি, ফকর করতেছি না, 2টা জিনিস নিয়ে কখনো ফকর করতে নাই। নাম্বার 1 অর্থ, নাম্বার 2 সুস্থতা। যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, যে কোনো মুহূর্তে তুমি গরিব হয়ে যেতে পারো, কথা কয় না। কিন্তু তারপরও আল্লাহ তোমাকে সুস্থ রাখছে, শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আলহামদুলিল্লাহ। মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতি বছর ডাক্তার চেক করে বলে হুজুর বহু বডি দেখি, বহু রক্ত পরীক্ষা করি, কিন্তু আপনার মতন আমি পাই না। আপনি খান কি? আমি কিচ্ছু খাই না, আমি আল্লাহর রহমত পাই, খোদার নামের জিকির করি আর সুন্নতের প্রচার করি, এইটার বরকতে হয়তো আল্লাহ আমার ভালো রাখে। হায় হায় হুজুর, আপনার পরে ময়দানে আইছে, 6 বছর হয়েছে, ওর হার্টের বাল্বে সমস্যা হয়ে গেছে, ওর কিডনিতে সমস্যা হয়েছে, ওর মেরুদণ্ডের হাড্ডিতে ক্ষয় হয়েছে, আর আপনার কিচ্ছু না, আপনি বাসপাতি পাইছেন কই? আমাকে আল্লাহ দিচ্ছে। কেঠা দিচ্ছে, যেরকম কেঠা দিচ্ছে আল্লাহ দিছে। সুস্থ থাকতে পারবেন, একটা কাজ করলে নিয়ত করবেন আমি হারাম খাবো না, আমি ডাল ভাত খাবো, আমি গোস্ত ভাত খাবো না, হারাম, হালাল ভাবে আমি ডাল ভাত খাবো। সুদের টাকা লাগাইবা,
মাস গেলে তুমি 4 দোকানে বইয়া বাবুগিরি করবে, 5,000 টাকা দিনই না বেটা, 1 লাখে লাভ যাস না কি লিগা? আর কবে যে আমি অসুস্থ কি লিগা? খাও গু, সুদ না খায় গু খাবার পারো না? আরে কথা কয়, সুদ না খায় গু খাবার পারো না? আল্লাহ হেফাজত করুন, আরো ধরে কোন আমিন। এই সুদখোররা হইল লতা পাতা সাথে নিকৃষ্ট, যেরকম ঠিক কিনা? আমরা কি লতা পাতা হব না পান পাতা? পান পাতার চাইতে দামি হব। পান পাতার চাইতে দামি হবে যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আর একটাই বস্তু, সে বস্তুটার নাম হলো আমার বন্ধুগণ ইলমে দ্বীন শিক্ষা করা। প্রতিটি মুসলিম নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি? জোরে কোন কি? আরেকবার কোন কি? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, কেউ যদি চলে যায় চলে যেতে দিয়েন। কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা, কোনো দিকে কোনো নজর দিয়েন না। একটু পরে দেখবেন চোখের পানি ধরে রাখতে পারবেন না। ও বন্ধু, অত আমি বলতে চাই আল্লাহর জন্য একদম নীরব হয়ে যাবেন বাবা। রাত্র যত গভীর হবে ততই দেখবেন আপনার অন্তরে কথাগুলি প্রভাব পড়বে। আমার ভাইরা আমার বন্ধুরে, ইলমে দ্বীন শিক্ষা করার দেখেন কি ফজিলত, কি ফায়দা। জামাল কামাল কি কোন মা গর্বে রেখেছিলেন? জামাল কামাল কি কোন মা গর্বে রেখেছিলেন? এলাকার এই সংগঠনের কমিটির বাপ ভাইদের কোন মা গর্বে রেখেছিলেন? আলেম হইতে হবে, বাদাম হইতেই হবে, এটা আমি বলছি না। আলেম হওয়া ফরজ নয়, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ইলমে দ্বীন শিক্ষা করতে গেলে মেয়েদেরও পড়ালেখা করাইতে হবে। মক্তবে প্রাথমিক শিক্ষা মক্তবে শিক্ষা দিয়ে দিতে হবে। আবার ছেলে সন্তানদেরও আমার বন্ধুগণ মক্তবের শিক্ষা দিয়ে দিতে হবে। এক কথায় হাতিমাটিম পড়ানো যাবে না, আলিফ লাম মিম পড়ানো বাদ দেওয়া যাবে না। হাতিমাটিম পড়ে যারা লালন গীতি গায় তারা, হাতিমাটিম পড়ে যারা আউল বাউল ফকিরের মুরিদ হয় তারা। কথাই কয় না? হাতিমাটিম পড়ে যারা মাজারে সেজদা দেয় তারা, আলিফ লাম মিম পড়ে যারা আল্লাহ বাদে কোনো মানুষের পায়ে সেজদা দেয় না তারা। অনুরোধ করব, স্টেজে যারা বসেছেন আল্লাহর রাস্তায় নড়াচড়া বন্ধ করে দেন, কথা বলা স্টপ করে দেন। যদিও আমার অনেক কষ্ট হচ্ছে, মানুষের শরীরের আয়রন বেরিয়ে যাওয়ার পর মানুষ দুর্বল হয়ে যায়, কিন্তু ঘাবড়াবেন না, এই পাগল দুর্বল হবে না। এই পাগলের কণ্ঠের সুরে কোনো মাত্রা নাই, যেদিকে টান দেব সেদিকেই যাবে। বাজানো এই কণ্ঠ দিয়েছেন আমার আল্লাহ, বলো না কে দিয়েছে? আবার বলো না কে? আল্লাহ পাক এই কণ্ঠ দান করেছেন। দিন যায় সুরের ঝংকার বাড়ে, দিন যায় সুরের মাধুরতা বাড়ে। এটা দুনিয়ার মানুষের দান না, এটা আমার আল্লাহ তাআলার দান। কাজী পরিষ্কার কণ্ঠে জবাব দেন, হাতিমাটিম পরে যারা খোদাদ্রোহী হয় তারা, নবী বিরোধী স্লোগান দেয় তারা। কিভাবে নবী বিরোধী স্লোগান দেয়? দেখবেন দোতারা নেয়, সেতারা নেয়, একতারা নেয়, ডুগি নেয়, তবলা নেয়, খঞ্জুরি নেয়, বেন্দুরি নেয়, হারমোনিয়াম নেয়, কঙ্গু নেয়, শান্তু নেয়, ইলেকট্রিক ডাম নেয়, হকিস্টিক ডাম নেয়, বেহালা নেয় নিয়ে তখন দেখবেন এই আশুলিয়া, সাভার, আমাকে মিরপুর, এখন তো কমে যেতেছে গা, পালা গানের পালা দেয়, পালা দিয়া গাঞ্জাও বি টানে, মধুবি খাইবা কইয়া তখন দেখবেন যে আউলা ঝাউলা টান মাইরা কয়
ওরে সেজদা দেব কোন খোদারি চরণে, ইবলিস শয়তান সেজদা দিয়া নাপাক করলো সারা বিশ্বের জমিনে। নিজে কানা পছিন না মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ওরে মাতাল বলে মসজিদ ঘরে আল্লাহ থাকে না, নিজে কানা পছছেন না মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আমি এইটা শুনে আমার কি সহ্য হয়? আমি তখন কইছি, ওরে তোরা হলি জাত কানা, আল্লাহ রসুল চিনলি না। তোরা আসল কানা, আমরা হইলাম কোরআন হাদিস জেনে নি হইছি মাওলানা। চিনলি না চিনলি না যিনি তোর আমার রব্বানা। আমাগো এই যে ঢাকার পাশেই জেলা মানিকগঞ্জ সিঙ্গার থানা, আমাগো এক বইনে 2 বার এমপি হয়েছিল। আগে শাহালি মাজারে গান গাইতো, আমি নিজে 150 টাকা দিছিলাম গান শুনে। রাস্তা এই যে ভাই কইতেছে, এই যে বাইকও বেরোচ্ছে রাস্তার রাস্তায় গেছে, আমি নিজে নিয়ে 150 টাকা দিছি ওই গান হই না। যা খালি কইছিল আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। ওই মিয়ারা ওর চাইতে কি গলা আমার খারাপ নেই? ও তো মিয়া ডোল ডক্কর লইয়া কইছে, আমি তো ডোল ডক্কর ছাড়া কই। ডোল ডক্কর ছাড়াই যদি ভেবে কোন যে কাপন ওঠে, আলা ডোল ডক্কর লই কি হইব? এই তোরা হেনে খারাপ হইতেছে। এই বেটা বক, খারাপ খারাপ কথা কই বলছি। এই চলবো কি চলবো না? না আপনার কথা কইবে চান না, জোরে কথা বল, চলবো কি চলবো না? আরে বাবা রে বাবা, এক বছর এক একটা ছাড়ছে মার্কেট পাউনে লেগে। একবার তো ছাড়ছে ফাইটে যায়, ইমন ফাটাইলো, জোড়া লাগানোর কোনো সুই সুতা নেই। ঠিক আছে না? এইবার যখন রেড বাতি জ্বলছে, মানে পায় না কে, এবার দুঃখ করে কইতেছে জাতি আমাকে চিনল না। আচ্ছা, তারপরে আবার কইতেছে যাকে আমি আগেরটাই করে খাবো। তো তোর না করছে কেটা আগেরটা করে গেতে? তোর কপাল ভালো যে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মেয়ে পিএম প্রাইম মিনিস্টার একটু মহব্বতের নজরে চাইছিল। আর এই সুযোগ সন্ধানী হইয়া তুমি এমন লম্পজম্প কইরা উঠছা, সংসদেও তুমি কোরআন হাদিস অবমাননা কইরা বক্তব্য দিছ। মানুষ স্পিকার এদেশের শরীয়তের মৌলবীরা ওনার একাই ৭৬ হাদিস পড়েন নাই, আমিও পড়েছি। আচ্ছা তুমি পড়েছ? বলে আমিও রীতিমতো চর্চা করি ৭৬ হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, মিশকাত, ইবনে মাজাহ। আমি এটা হুইনা কই সাফাবাস কয় কি ৭৬ হাদিসের মধ্যে মিশকাতও করতে নেই। আলেম ভাই যারা আছেন বুঝতেছেন না আপনারা? চাপাবাজি কইরা গলাবাজি কইরা মিয়া কয়েক বছর চলন যায়, কিন্তু মনে রাখো ধোকা দিয়া বোকা বানাইয়া উম্মতের আলেমরা জীবিত থাকা অবস্থায় জাল হাদিস আসল হাদিস কইয়া বাউল ফকিরের রীতিনীতি দিয়া ইসলামকে ঢাকা যায় না। এলিগে ওগুলোকে মাঝে মাঝে চ্যালেঞ্জ করি, পারলে ঢোল তবলা ছাড়া আমার লগে আহিস, গলার স্কেল কত পাওয়ার আছে আহিস। না লাগবো না, বাজার না ভালো লাগলে আমি কমু, নইলেন না, এইটা ঘামবার দেন, সমস্যা নাই। মাশাআল্লাহ আমার দিল করতেছে আজকে দোয়া কবুল হয়ে যাবো ভাই। আমি খোলা দিলের মানুষ ভাই, আপনি মন খারাপ করেননি? আমি বক্তা হয়ে স্টেজে উঠি না ভাই, আর এইটা এরকম ঝামেলা করে। এই ফ্যানটা বন্ধ করলেই, এটা বন্ধ করলে আবার কষ্ট হইব।
ওই মিয়া শয়তানের মাথা গরম হয়ে গেছে গা। শয়তান চিন্তা করে বলেছে যেইভাবে ধরছে রে আজকে তো ছেঁচা লাগব, তাহলে আমি কই বর করি, মাইকে বর করি। একটু পরে শয়তানকে পারলাম না, এইটা দিই একেবারে বহু বিঘাউ। কথা কয় না, জোরে কথা কন। চলবো কি চলবো না? হ্যাঁ, এই বইনে একবার একটা গান ছাড়ছিল, তোমরা শুনছো, রংপুরের মানুষ, রাজশাহী বিভাগের মানুষ, যে শুনছিলা তোমরা, যে খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায়। এই এই মোবাইল আলা এদিক কাউ চাও কি এত রাইতো কি টিপা টিপি করো, টিপা টিপি এত মজা কি লেগে মিয়া? আমার মতন এই যে গরিব মানুষ বাটন সে চালাই না এইটা। তো কি কইছিল? খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইবার চায়। আমরা হুজুরা কি খালি বাড়ি পাইয়া বন্ধুরে কুক খাওয়াইবার চাই? আমি কি এইটার আবার বিপরীত। আমি আর সিরাজগঞ্জের মরে গেছে উল্লাপাড়ার রেজাল্ট করিম কাউসারি রহমতুল্লাহ, আল্লাহ তার কবরটা জান্নাত বানাই দিই, ভুলভ্রান্তি ক্ষমা করে দেব। মানুষ মাত্রায় ভুলভ্রান্তি থাকতে পারে, ঠিক কিনা বলেন? দোয়া করতে তো সমস্যা নাই। তো এই উনি আর আমি, তখন আমি রাজশাহী বিভাগে, আমার খুব প্রভাব, এখনো প্রভাব আছে, যাই না ভাই, কষ্ট হয়। বাড়ির কাছে যদি মনে করেন 20 টাকা কামাই করুন যান, তুই কি লিখে মিয়া ওই দূরে যাই 15 টাকা কামাই করুন, ঠিক আছে না? বাড়ির কাছেই যদি মিয়া 20 টাকা পায়, আমার বুঝতে পারছে নি আমি 15 টাকা লাইগা দূরে যাবো? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমরা এটার বিপরীত দিয়া ওরা জবাব দিছিলাম, কমো খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আলিফ লাম মিমের বরকত, হাট্টিমা টিমের বরকত না। খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। এই যে কয় না, যারা করবো না মনে করবো এই যে হাট্টিমা টিম ঘুরে ফেলবো, আলিফ লাম মিম ঘুরে ফেলবো, ঘুরে চায় না। লতা পাতা কাঁঠালে আছে, পান পাতা হইবা চায় না। কথাটা ঠিক কিনা? খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হ্যাঁ, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আর ওই বেটি কইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু খাওয়াইতে চায়, খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায়, এই জন্য হাট্টি বাটি। আর খালি মাটি পাট, খালি মাথা পাইয়া হুজুর টুপি পরাই দিতে চায়, এই জন্য আলিফ লাম মিম। যেই আয়োজনটা আজকের এই মাহফিল প্রমাণ, কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। এতগুলো মুজাহিদের আওয়াজ এরকম হওয়ার কথা না, আরো ধরে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলে খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া মাশাআল্লাহ, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলে খালি মাথা পাইয়া। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য দোয়া করে হাত তুলিয়া বলো আমিন আমিন, বলো আমিন আমিন, ভাইয়া আমিন আমিন। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে বলো আমিন আমিন, ভাইয়া আমিন আমিন। দোয়া শেষ হইয়া গেলে, দোয়া শেষ হইয়া গেলে দেখা কইরা আবার বলো উস্তাদ জি দোয়া যে চাই, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হ্যাঁ, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মাগো আমি পড়ব না হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম।
মাগো আমি পড়বো না হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো যেবার আলিফ লাম আর মিম বলেন মাগো আমি পড়বো না হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো যেবার মাগো আমি পড়বো না আলিফ বাতাস মাগো আমি পড়বো যেবার আলিফ বাতাসা স্কুল কলেজে এসব হয় না শেখা ঠিক না মাগো আমি পড়বো এবার আলিফ বাতাসা স্কুল কলেজে এসব হয় না শেখা মাগো আমি পড়বো আবার ও গো মা মাগো আমি পড়বো আবার মাগো আমি পড়বো না হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো যাবার আলিফ লাম আর মিম বলেন মাদ্রাসাতে শিখবো যাবার বলেন মাদ্রাসাতে শিখবো যাবার আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া পড়ায় খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলেন খালি মাথা পাইয়া এই রাত বেশি হয়ে যেতেছে গা সমস্যা হইতেছে ইমানদারদের কাছে আবার কি রাত দিন কথা কয় না কোরআনের কথা শুনলেই ইমানদারদের ইমান বেড়ে যায় এটা কার কথা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা এ কথা কার যারা বলে আল্লাহ বলেন ওগো নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নূরে উঠে তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায় এখন বলেন জাগো ঈমান বাড়ে তাকে জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় একটু জোরে এখন তো আল্লাহু আকবার আর একবার কোন আল্লাহু আকবার আচ্ছা আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার জোরে কোন কার ইয়া وربك فكبر আল্লাহ তার হাবিবকে কখনো নাম ধরে ডাক দেয় না সব নবীদেরকে নাম ধরে ডাকছে আর আমার আপনার হাবিবরে উপাধি দিয়ে ডাকছে সুবহানাল্লাহ কইলেন না আমি যদি আজকে আপনাকে মায়ায় পড়ে আল্লাহর মহব্বতের সময় একটু বাড়াই দিই আপনারা আছেন না হ্যাঁ আমি কালকা বাইচা থাকুন গ্যারান্টি আছে তো আজকে একটু সময় বেশি দিয়ে যাই এই বেশি সময় দেওয়াতে কোন কথায় কেটা হেদায়েত পাইব এটা জানে কেটা তো ওই বাইকটার উছিলাই তো আল্লাহ আমারও মাফ করে দিবার পারে তো কষ্ট যেহেতু হয়েছে গামায় যেহেতু গেছি গা সাকসেস হয়ে যায় কথা কয় না রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ তার নবীরে আমার আপনার নবীরে উপাধি দিয়ে ডাকছে যেমন কোরআন শরীফ খুলবেন কত সুন্দরভাবে আল্লাহ ডাক দিয়ে কয় ইয়াসিন নুন হামিম আলিফ লাম মিম আলিফ লাম রা আল্লাহ কোথাও বলেন নাই মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলেন নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ
তাইলে আমরা আলিফ লাম মিমের পক্ষে না হাত দিব? লতা পাতার পক্ষে না পান পাতার পক্ষে? ভালোর পক্ষে না মন্দের পক্ষে? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আলিফ লাম মিমের জ্ঞান অর্জন করলে, ছেলে হোক মেয়ে হোক, এর মেদিন শিক্ষা করলে দেখেন আল্লাহ তার দাম কেমন বাড়ায় দেয়। জীবনে কোনোদিনই বয়ান শুনছেন কিনা আমার জানা নাই, আজকে একটা আলোচনা শোনায় দেই, জীবন ভর আপনি মনে রাখতে পারবেন। এরে বন্ধু, ছেলে মেয়েকে যদি আপনি ইলমে দ্বীন শিক্ষা দেন, আর এই ছেলেটা যদি ইমাম আজম আবু হানিফা হয়ে যায়, এই ছেলেটা যদি ইমাম মালিক হয়ে যায়, এই ছেলেটা যদি ইমাম আহমদ ইবনে হাম্বল হয়ে যায়, এই ছেলেটা যদি আব্দুল্লাহ বিন মুবারক হয়ে যায়, এই ছেলেটা যদি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি হয়ে যায়, এই ছেলেটা যদি সৈয়দ ফজল করিম বিশ্বর সরমনা রহমাতুল্লাহ হয়ে যায়, এই ছেলে যদি একজন হক্কানি রব্বানি আলেম হয়ে যায়, দেখবেন এই আলিফ লাম মিমের জ্ঞানের গুণের কারণে বড় বড় সমস্যা সমাধান হয়ে যায়। দেখেন বাদান কেমন বড় সমস্যার সমাধান হয়ে যায়। নাম শুনেছেন অনেক ইমামের, অনেক আইম্মায়ে মুস্তাহিদগণের, তোর মধ্যে একজন ইমাম যাকে আমরা মহব্বত করি, মানি, আমরা যারা হানাফি মাযহাবে, ইমাম নুমান ইবনে সাবিত, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা মানি। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, বারবার বলি কেউ যদি চলে যায়, চলে যেতে দেন, তার দিকে আপনি তাকাবেন না। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। বাবাজি, আপনার কবরে আপনারই প্রশ্নের জবাব দেওয়া লাগবে, আমার কবরে আমারই প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এই জন্য বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। ভাই গো, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখেন কেমন করে আলিফ লাম মিম জ্ঞান অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন করে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনে, কেমন দামি সন্তান হয়ে গেলেন। একটু গভীর মনোযোগী হয়ে কথা শোনা লাগবে, এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট আপনি হারিয়ে ফেলবেন। আর আলোচনার পয়েন্ট যদি আপনি হারিয়ে ফেলেন গো, আলোচনা বুঝতে আপনার কষ্ট হয়ে যাবে। ও বাজান, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব মোতালা করতেছিলেন। হঠাৎ করে ওনার বাড়ির একজন কর্মচারী, কোন একটা লোক একদম নিকটাত্মীয়, বাইরে দাঁড়িয়ে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর খবর পাইছেন নি আপনার বাবা আপনার মাকে উল্টা পাল্টা কথা বলে ফেলেছে, আপনি তো কিতাব নিয়ে ব্যস্ত। ও হুজুর, আপনার মা তো তালাক হয়ে মনে গেল, আপনি বুড়া বয়সে, এই বুড়ি বয়সে যদি আপনার মা আপনার বাড়ির থেকে তালাক প্রাপ্ত নারী হয়ে যায়, আপনি সমাজে কেমনে মুখ দেখাইবেন? ইমাম আজম আবু হানিফা কিতাব বন্ধ করে ডাক দিয়ে বলে, বাবা ইধার আইয়ো, আর আমার এদিকে আসো, আর সামনে আয়ে, আরো তুমি আমার সামনে আসো। সামনে আসার পর বলে, ভাই বলো না ঘটনা কি হয়েছে, খুলে বলো না। লোকটি কান্দার ডাক দিয়ে কয়, হুজুর জানি না আপনার মা বাবার মধ্যে কি হয়েছে, আমি আমার কানে শুনতে পাইছি আপনার বাবা বলেছে ফজরের আজান দেওয়ার সময়ের মধ্যে যদি কথা না বলো, এই সময়ের মধ্যে যদি আজান দিয়ে দেয় ফজরে, আমি তোর স্বামী আর থাকবো না, তুই আমার বিবি থাকবি না, অটোমেটিক 3 তালাক হয়ে যাবে। হুজুর আমি এটা নিজে শুনেছি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, কি বলো, আমার বাবা বুড়া বসে কেন এই কথা বলবে, আমার মাটারে 3 তালাকের কথা কেন বললো? ঠিক আছে ঠিক আছে, এখন আমি কিতাব বন্ধ করে যাই মা বাবার কাছে। বাবার কাছে যা ডাক দিয়ে কয়, বাবা গো আপনি বুড়া বয়সে কি বলছেন, কেন বলছেন বলে? বাবা কয়, বাবারে তোর মা আমার সাথে জিদ করে আজকে কয়েক ঘন্টা কথা
কথা বলে নাই। যখন দেখলাম তোর মার মুখটা আর মলিন হয় না, ডাক দিলেও ডাকে সাড়া দেয় না, আমি তখন কাছে যা জিজ্ঞাসা করে বললাম, কি গো জীবন সঙ্গিনী, কি গো অর্ধাঙ্গিনী, তুমি কি আমার সাথে কথা বলবা না? আমার বেগম তোর মা আমারে ডাক দিয়ে কয়, আমি আর তোমার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না। 3 বার 4 বার বললো। আমি আস্তে করে ডাক দিয়ে বললাম, ঠিক আছে তুমি যখন আমার সাথে কথাই বলবা না, তবে শুনে নাও, আজকে ফজরের আজান পর্যন্ত তোমার কথা কটাই। ফজরের আজানের মধ্যে যদি আমার সাথে কথা না বলো, এই কথা না বলার মধ্যে যদি ফজর আজান দিয়ে দেয়, তাইলে অটোমেটিক 3 তালাক তুমি হয়ে যাইবা। বলে এরপরে মা কি বলছে? বলে তোর মার কথা বলিস না। এই কথা শোনা মাত্রই আরো যেমন জ্বলে উঠলো, জ্বলে উঠে তোর মা আমারে বলি, ফজর আজান তো দূরের কথা, মাগরিব হইব, এশা হইব, আবার ফজর আজান দিব, আমি তোমার সাথে কথা বলবো না। বুড়ি বসে তালাক প্রাপ্ত নারী হয়ে মায়ের বাড়িতে যাও। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, বাবা আমি তোমার সন্তান হিসেবে বলি, যাও না মায়ের ম্যানেজ করো। বুড়া ডাক দিয়ে কয়, না আমি পারতাম না। তোর মা রাগ করে না, এমন রাগ করছে, তোর মায়ের রাগের কারণে আমার রাগও বেড়ে গেছে, অতএব আমি আর পারতাম না। ও যদি আগে থেকে কথা না বলে আমি বলবো না। এবার ডাক দিয়ে কয়, ঠিক আছে আমি মার কাছে যে, কষ্ট হচ্ছে আপনাদের? এবার মার কাছে গিয়েছে। ও বাবা মার কাছে যায়, ডাক দিয়ে কয়, মাগু বুড়ি বয়সে তুমি রাগ করলা কেন? ওই মা, এই বুড়ি বয়সে যদি তুমি তালাক প্রাপ্ত নারী হয়ে চলে যাও, মা আমি মা বলে ডাকবো কাকে? মা কস না মা, এই বুড়ি বয়সে আমি কার চেহারা দেখে কবুল হবে সওয়াব আমার নামে পাবে। দাওয়াত দিয়েছেন কে? গার্মেন্টস কমিটির ডিউটি আছে, তো দাওয়াত দিয়ে একটা ডাক করে শেষ করে দিব। এটা কোন ধরনের কথা? রাখো। এই বুড়ি বয়সে যদি মা তুমি চলে যাও, আমি কার চেহারা দেখে কবুল হবে সওয়াব পাবো? শোনেন, আমি 40 মিনিট ওয়াজ কইরা কুতুন্না রুগা মুরগি না। এতগুলা মানুষ এই মাহফিলে আইছে, এই মাহফিলটা এলাকার জন্য ঈদের চাইতে আনন্দ। কথা কয় না? আগামীকালকে আর এই মাহফিল হইব? এটা একটা হক আছে না? নাকি খারাপ লাগতেছে? বুঝলাম না, কোন হান দিয়ে কোন হানে বাম হাত থাকবে কিছু বুঝি না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই প্লিজ আল্লাহ রচনা করেন না, যার কাজ আছে জানগা, আমগোই কাম। ওই যে একা লেখা গেছে, চরে গেছে পরিবার পরিকল্পনার লোক অডিট করতে, কোন ঘরে কটা বলাবান। তো অফিসার গেছে ধাক্কায় ধাক্কায় কুসা বাইয়া গেছে, এক ঘরে ঢুকে দেয় 17টা। অফিসারের মাথা গরম হয়ে গেছে, হ্যাঁ আমি রিপোর্ট করবো কি, একটার ভিত্তি দি 17টা। তো অফিসার কইবার রয়েছে, মনে হয় বাচ্চা স্যার মিল্লা জন্মাইছে। মাথা ভিত্তি হান দিয়ে কয়, তোকে বাচ্চা চাই কই? তো 17টার মধ্যে একটা ছিল গাড়তেরা গেটি ব্যয় করে আঙ্গ চাষাই করতে নাইব আব্বাই সব। অফিসার কয়, মারাত্মক ব্যাপার, তাহলে তোকে বাপে কই? আমগো আব্বাই খেতে গেছে, কয় ডাইকে লুইয়া। এবার ডাইকে লুয়েছে, অফিসারের দিকে কয়, হ্যাঁ আমগো গরিবের বাড়িতে আতিল পা ছাড়, আপনি এই অসময় কি ঘটনা ছাড় কারণটা রাখ, এতগুলা জন্মাইছে যে ব্যাগি নাকি তোর? কহ আমার ওই 17টাই। কহ 17টাই, পেটে আর একটা আছে। অফিসার কয়, আবার 18 নম্বর আছে? কহ আইতেছে, ওহ না নাই। এবার অফিসার কইতেছে, আচ্ছা ভাই তুমি কি কাম করো? গ্রামের মানুষ তো ফট করে কয়ে ফেলেছে, দোয়া করেন ছাড়, আল্লাহ রহমত আমি এই কামই করি। আমারও যদি কেউ জিজ্ঞাসা, শরীয়তপুরি তুমি কি করো?
ওয়াজ নসিহতে দিনের কামে এই কাম করি। আল্লাহ রাইতের কয়টা বাজে বাবুক না কথা কথা ঠিক আছে না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, 18 বছর আগে আমি সুরে ওয়াজ করতাম, 18 বছর ধরে আমি সুরটা দেই না, কিন্তু হঠাৎ এবার মদিনায় আমার ওই পূর্বের মুরব্বী হাত ধরে বলে, আমার একটা কথা ক। আমি কি কয়, কণ্ঠ কি তোরে কোনো মানুষ দিছে না আল্লাহ দিছে? আমি কই আল্লাহ দিছে। কয় কারো কণ্ঠের দ্বারা মানুষ পরিবর্তন হয়, কারো চেহারা দেখে মানুষ পরিবর্তন হয়, তো তোর কণ্ঠ তো আমি মনে করি আল্লাহ তোরে নিজে দিছে, তুই কেন সুর ছেড়ে দিয়েছিস? সুর ছাড়িস না, এই সুরটারে আল্লাহর দয়ায় রাসূলের সুন্নতের উপর আমল করে নূর বানাইয়া নিয়ে। আমি বললাম, হুজুর আপনি কি বলবেন, আমার শর্টকাটে পরিষ্কার করে কয় তোর ভিতরে নিয়ত সহি থাকলে তোর সুর কোনো সমস্যা নাই। আমি দোয়া করি আল্লাহ যেন তোর সব সুর নূর বানাইয়া দেয়। আর হ্যাঁ বাবাজি, তাই পায়ে হাত দিয়ে বলবো, কেউ আর কোনো কথা বলবেন না। একটু পরে দেখবেন কাটা কবুতরের মতন মানুষ ছটফট করে চিল্লালো, একটু আমাকে আগাইতে দেয়। এবার ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, মা গো, এই বুড়ি বয়সে যদি তুমি চলে যাও, আমি কার চেহারা দেখে জান্নাত কেমন করব? আমি কার চেহারা দেখে কবুল হবে সব আমার নামাই দেব? কত কষ্ট করছেন মা বাপ সংসারে, এখন কেমন আছেন তারা জানা নাই কবরে। কথা বলেন ঠিক না? বলতে পারবেন? আল্লাহর কাছে বলেন না, কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। ঠিক না? জানা নাই তারা কবরে। প্রাণের আমু বলে রাখিব কারে, মাতয়া মাথুয়া ঘুমায় রইল কবরে। জানি না কার মা দুনিয়া নেই। ইমাম আজম আবু হানিফা মায়ের ডাক দিয়ে, মা গো, আব্বার সাথে কথা বল না। বলে না না, আমি বলতাম না, তোর বাবা আমার তালাক অটোমেটিক দিয়ে ফেলাইছি, ফজর আজান পর্যন্ত অপেক্ষা করতেছি, ফজর আজান দিয়ে দিলি নাকি অটোমেটিক তালাক হয়ে যাবে। ইমাম আজম ডাক দিয়ে, মা আমি না তোর গর্ভে থেকে এসেছি, তুই আমার মা, আমি তোর সন্তান। শোন রে মা শোন, অনেক চেষ্টা করলাম তোদের মিলাইতে, মিলবি না, কিন্তু জানোস না রে মা, আমার কাছে কোরআন হাদিস আছে, আমি জীবিত থাকতে তুই মায়ের লতা পাতা হইতে দিতাম না। মা গো, আলিফ লামের মিম শিক্ষার দ্বারা আমি যেভাবে হোক তোদেরকে ফজরের নামাজের আজানের আগে মিলে দেব। দে না মা দে, দে না মা দে, আমার মাথায় একটু ফু দিয়ে দে, আমি যেন কোরআন হাদিস থেকে এলেম বের করে আমি যেন এই এলেম দ্বারা তোদের মিলাই দিতে পারি। মায় আস্তে করে মাথায় হাত দিয়ে বললো, এটা তোর ব্যাপার, কিন্তু আমি ইচ্ছা করে তোর বাপের সাথে কথা বলবো না। বলে মা তুই আগে ফু মাইরা দে। মা এবার আস্তে করে ফু মাইরা দিছে। বলেন মায়ের ফুয়ের বরকত আছে না নাই? আবার বড় আছে না নাই? আরে বন্ধু, ইমাম
নামাজন মায়ের দোয়া দিয়া বাবাজি আস্তে করি নামাজ আবার সুন্দর করে এক স্বপ্নাল একটা উযু করলেন, উযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্দার কয়, আল্লাহ একটা ভাগ দেন না, দেন না, বলেন আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নেবেন আল্লাহ আপনারে মহব্বত করে, আল্লাহ আপনার মা বাবার কবর আযাব মাফ করে দিবে। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ও দয়ার আল্লাহ, ও আল্লাহ আমার তুমি ইলম দান করো, আমি যেন ইলম দ্বারা মা বাবারে মিলিয়ে দিতে পারি। আল্লাহ এই বুড়া বয়সে যদি আমার মা তালাক প্রাপ্ত নারী হইয়া যদি আমার মা চলে যায়, মানুষ জানলে কি বলবে? দুনিয়ার সব বড় বড় সমস্যার সমাধান আমি কোরআন হাদিস দেখতে করে দিই, আমার নিজের মা বাবার সমস্যার সমাধানটা করতে পারলাম না, আমি কেমন জানি অজ্ঞতার একটা পরিচয় ফুটে উঠবে সমাজে। তাই বলি তুমি আমার ইলম দান করো, আমি আমার মা বাবারে মিলে দেবো। বাবাজি দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই, বড় বাড়ি নেই। আমি জানি না ভাইয়া এই মাহফিলে কে মা হারা বলছেন, এই মাহফিলে কে বাবা হারা বলছেন, আমার জানা নাই ভাইয়া। আরে বাবাজি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত ফুরিয়ে গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। বাপ বেঁচে থাকতে বোঝা যায় না বাপের কি দাম, এই বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবা বাবার কি দাম। 1 মিনিট আমি একটা কথা বলে দিই, অন্য কোনো জায়গার কথা নয়, আমি প্রায় বয়ানে এই কথাটা বলে থাকি, যেটা আপনারা মিডিয়ার মাধ্যমে মোবাইলের মাধ্যমে শুনেছেন। ভাইজান এইরকম বালিকা মাদ্রাসা, বালক মাদ্রাসা, কওমি আলিয়া মাদ্রাসা, বিশেষ করে যেখানে লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে, দেখবেন এই মাদ্রাসাগুলিতে খবর নিয়ে দেখবেন কোন ছেলের মা আছে বাবা নাই, আবার কোন ছেলের বাপ আছে মা নাই, ঠিক কিনা বলে? আবার অনেক ছাত্র আছে মাও নাই বাবা নাই। আমার এই মাদ্রাসার ঘটনা, আসর নামাজ পড়ে আমি মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া নিজ মাদ্রাসার বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলার দৃশ্য। হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজর যাওয়ার পর আমার ভাইরা নজর করে দেখতে পাইলাম একটা বাবা, গরিব মানুষ হবে, হাতে ছোট্ট ছোট্ট পলিথিনের ব্যাগ, দুইটা করে আপেল, কমলা, মালটা আর একটু আঙ্গুর আর ছোট্ট এক প্যাকেট বিস্কিট চানাচুর লইয়া এক কোনায় দাঁড়ায় রয়েছে, অনুমতির অপেক্ষায় আছে, অথবা ছেলের তালাশে আছে। উকি চুকি মারি কই আমার জাদুকে, আমার মানিক কই। বাবাজি বাপ সন্তানকে তালাশ করতে করতে সন্তান বাবাকে দেখে ফেলেছে। এই ছেলেটা মুহূর্তের মধ্যে খেলা বাদ দিয়ে দিল। আমি নজর করে দেখতে পাইলাম এই ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। এই ছেলে খেলা বাদ দিয়া হামসবক ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলল, সহপাঠী ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে ধুলাবালি ঝাড়ে, আর ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আসছে, আমি আমার বাবার কাছে যাই, আমার বাবাকে অনেকদিন ধরে আমি দেখি না। আরে বন্ধু তুমি আমি কোন বাপের বুড়ে কয়ে গালি দিই, দেখো এই বাপ আরে কারে বাপ করে। আমি দেখতে পাইলাম এই ছেলেটা যখন বাবার পানি ছুটে চললো, বাবা ঘামের পানি দুর্গন্ধযুক্ত ভিজা পানিতে গেঞ্জি ভিজে গেছে, এই ভিজা গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা কাপড়ের দিকে তাকাইলেন না, বাবা এই পোটলাগুলি কাছে থুইয়া এক কিনারে থুইয়া কত সুন্দর মায়া ভরা চেহারা নিয়া 2 হাত বাড়ায় দিয়া, বুক ভরা আশা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে হাত বাড়ায় ডাক দিয়ে আয় বাবা তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে গেল, আলিফ লাম মিমের শিক্ষা পাওয়ার কারণে ছেলেটা কাছে যা বাবাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরে কি বলবো, আল্লাহর কসম করে বলি আমার ছেলেটার বয়স 8 বছর বয়স। 8 বছরের ভিতরে আমি আর ওর আম্মু কোনোদিন ওরে ছাড়া থাকি নাই, কিন্তু আজকে 1 সপ্তাহ যাব
ছেলেটাকেও মাদ্রাসা আবাসিক ভাবে দেওয়া হয়েছে। বাঁধানো প্রথম রাত্রে তার মা সারা রাত ঘুমায় নেই। আমি ছিলাম খুলনাতে। আমার ছেলেটা যখন আমি বাসায় যাই, ওর মা বাধা দিল, বালিশটা নিয়ে আমার ঘরে চলে আসে। আমি আমার আব্বুর কাছে শুভ, আমি আমার আব্বুর কাছে শুভ, আব্বুর গলা ধরে শুভ। আজকে 1 সপ্তাহ যাবত মাদ্রাসায় চলে গিয়েছে, আসে না, বাসা আসা নিষে। ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, আসে না, আসা নিষে। কিন্তু বাজানো ভিতরে খুব খারাপ লাগে। বিবি কান্দে, বিবিরে বুঝাই, বিবি তোর তো বাবা নাই। আমার মন বলে তোমার বাবা আমার বাবা, এইরকম দূরে যখন আমরা গেছি, তোমার মা তোমার বাবা, তোমার মা আমার মা, আমার বাবা আমার মা, এইভাবেই আমাদের মতন কেঁদে কেঁদে বাড়ি বিদাইছে। এ বন্ধু, প্লিজ কেউ কথা বলবেন না। এই বাবা ছেলেটারে যখন 2 হাত বাড়াইলো, এই মাদ্রাসার ছেলেটা সালাম জানাইয়া মুসাফা করলো। মুসাফা করে আস্তে করে বাবার বুকে গেল। আব্বু তুমি কেমন আছো? মা কেমন আছো? বাবা ছেলেটার কপালে চুমা দিয়া আব্বু কইয়া শক্ত করে একটা চুমা দিল। পিতা পুত্রের আদরটা খুব ভালো লাগতেছিল। হঠাৎ করে বাজানো কয়েক সেকেন্ড পরেই ওই একই বারান্দার বাম কর্নার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসলো। আমি বাবা নজর করে দেখি, আমার জানা ছিল না যে ছাত্রটার বাপ নাই। ওই বাবার আদর করার দৃশ্য দেখে এই ছেলেটার আব্বু বলা ডাক শুনে আমার বন্ধুরে এই এতিম বাচ্চাটা বারান্দা থেকে চিৎকার দিয়ে কান্দার বলে, আল্লাহ আমার আব্বু কি কোনদিন আর আসবে না? আমি কি আর আমার বাবারে কোনদিন আমি পাবো না? ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, আরে বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে নাকি আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার বাবার লাশ আমি দেখি নাই। আজকে কান্দো কেন বলো বাবা? বলে হুজুর কি বলবো, এই ভাইয়ার আব্বার মতন আমার আব্বা তো এরকম আপেল মালটা কমলা নিয়ে সাদা হয়ে থাকতো। আমার আব্বু হুজুরদের বইলা আমার বাজারে নিয়ে দোকানে নিয়ে অনেক কিছু কিনে দিত। হুজুর আমার আব্বু কি আর আসবে না? এই ভাইয়ারে দেখে আমার বাবার কথা মনে হয়েছে। এ বন্ধু দূরে যাওয়া লাগবে না, এই আশুলিয়ার পাশের থানা, সাভার থানা, আমার বেশ পরিচিত এলাকা, বাকুরতা বিশাল কবরস্থান। মা বাবার অভাব কারো দ্বারা পূরণ করা সম্ভব হয় না। জগৎ ঘুরিয়ে দেখবি রে ভাই, মায়ের মতন আপন কেউ পারি না। কার যে মা নাই, আমি মদিনার পাগলের দিন বলে আজকের মাহফিলের দোয়া আল্লাহ ফিরত দিবে। মায়ের মহাব্বতে আল্লাহর কাছে একটু ডাক দেস না, বলস না আল্লাহ। কান্না না আসলো কান্নার ভান ধরবি, কেউ চলে গেলে চলে দিতে দিবি। মনে রাখিস ভাইয়া, আজকে তুই আমি বাপ মার নামে না কান্দা যদি চলে যাই, দোয়া না করে যদি চলে যাই, তোর আমার ছেলে মেয়েও তোর আমার জন্য কাঁদবে না। দোয়া না করে ফাঁকি দিয়ে চলে যাবে। কামাতা দিন তো দানো, যেমন কর্ম তেমন ফল। কার মা বাপ জানি কবর থেকে কান্দার রাগ দিয়ে বলে, ছেলে রে ও বাবা ও মা, মাহফিলে গেলি আমাকে জন্য একটু কাটনি না রে বাবা। কবরে এসে খবর পাইলাম কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চায়, মা বাবার মাগফিরাত কামনা করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। ও রংপুরের বাইরা, ও রাজশাহী জেলার বাইরা,
অন্যান্য বিভাগের বাইরা, আজকে তুমি ঢাকায় থাকো, গার্মেন্টসে কর্ম করো, আমি জানি আগামীকালকে তোমাদের ডিউটি আছে, কিন্তু আমাকে তোমরা অন্তর দিয়ে ভালোবাসো। এই ভালোবাসাটা নিয়ে কিসের কাজ, কিসের ভোগ? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে তোমরা আজকে এমন পাগল হয়ে গেছো। আমার বন্ধুরে নুরানি জালসায় হুজুর যতক্ষণ, আমরা ততক্ষণ। কথা বলুন ঠিক না ঠিক? আরে বাবাজি, তুই আমি ঢাকা থেকে মায়ের বুইলা যেতে পারি, কিন্তু তোর আমার মা গ্রামে থাকলো, তোর আমার কোনোদিন বলে নাই যে এই কথাটা বলতেছিলাম এক মিনিটে বলে দিই। বাবার কথাটা বলেই দিলাম, এবার মার কথাটা শুনলে ভাই। কোন মায়ের তুই বুড়ি কষ গালি দেয়, শখের বয়সে প্রীতের ঠেলায় বউর সাথে ভিডিও কলে কথা কর। তোর আমার মা কাঙ্গালের মতন, ভিক্ষুকের মতন ঘরের দরজার চৌকাঠের পাশে দাঁড়ায় থাকে। আমার ছেলে আমার খবর লয়নি, আমার সাথে একটু ভিডিও কলে আমার চান কথা বলেনি। আমার ছেলেরে দেখলে তো আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ভাবিস না বন্ধু, তুই দূরে গেলে তোর মা তোর খবর জানে না। সন্ধ্যে শঙ্খ বিবরী বলে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভনে না করলে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, বাস্তব ঘটনা অনেকে শুনেছেন, অনেকে বাজান জানে। সিঙ্গাপুর প্রবাসী, কোথাও আপনারা সরাসরি শুনেছেন আমার মুখ থেকে। সিঙ্গাপুর প্রবাসী সন্তান সিঙ্গাপুর গেছে, 1-1.5 মাস মায়ের সাথে যোগাযোগ ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে বাজান 20 দিন যাবত কথা হয় না। হঠাৎ করে মা অস্থির হয়ে গেল, আমার ছেলে কেন আমার সাথে যোগাযোগ করে না। বাইদি ভাই যেভাবে যোগাযোগ হয়, যোগাযোগ হয়েছে। মা যেভাবে হোক, সংক্ষেপে বললাম বাবা, মায়ের খবরে যে আল্লাহ তাআলা খবর জানায় দেয়। মা ডাক দিয়ে কয়, বাবা এতদিন কেন কথা বলিস নাই? ও বাবা, বিদেশ যাই এইভাবে ভুলে যাবি? আগে যদি জানতাম বিদেশ পাঠাইতাম না। ছেলেটা ডাক দিয়ে কয়, মা কাঁদিস কেন, আগে বল। মা ডাক দিয়ে কয়, বাবা রে, আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে তোর লগে আর আমার যোগাযোগ হয় না। ও বাবা, বলস না তোর শরীরে কেমন? ছেলেটা কয়, মা কি স্বপ্ন খারাপ দেখছস ক? মা কান্দার কয়, বাবা আমি স্বপ্ন দেখছি তোর ডান 2 পায়ের একটা পাও হাঁটু, একটা পাও ভেঙে গেছে। এই ভাঙা পায়ে ব্যান্ডেজ বাঁধিয়ে রাখছে বাবা। বাবা তোর পাটা ঝুলিয়ে রাখছে বাবা। ও বাবা, তুই চলতে পারিস না, ফিরতে পারিস না, যন্ত্রণায় আম্মু আম্মু আর বুক হয়ে ডাকল বাবা। আসলে বাবা তোর শরীরটা কেমন একটু বলস না। ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, মা গো, আমার পা ভেঙে গেছে মা। আসলে তো 20 দিন ধরে আমি পঙ্গু হয়ে পড়ে আছি মা। মা তুই জানলি কেমনে? মা কয়, বাবা রে, তুই মনে হয় জানোস না, তোর মহব্বতের নারের তারের সাথে আল্লাহ পাক আমি মায়ের মহব্বতের নারের তারের যোগাযোগ রেখে দিছে। বাবা তুই যত দূরে থাকিস না কেন, তোর বিপদের খবর আল্লাহ সবার আগে আমি মায়ের অন্তরে জানায় দেয়। আরে ভাই, এর নাম মা। লম্বা করব না, সংক্ষেপ করে দিলাম বাবা। আসলে আমি জীবনে বহু জায়গায় মাহফিল করেছি, কিন্তু আজকে কেমন জানি নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার কাছে বয়ান করতে খুব ভালোই লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। আপনাদেরকে দেখে আমার কলিজাটা ভরে গেছে। ও বাজান, এই জন্য আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, কথাটা আমি শর্ট করে দিচ্ছি বাবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমার ইলম দান করো। এবার মুনাজাত শেষ হয়ে গেল, কিতাব ঘাটাঘাটি করলে, ঘাটাঘাটি করিয়া ঘড়ির টাইমের দিকে নজর দিলেন। ঘড়ির টাইমে নজর দিয়া এবার ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহ, পেয়েছি পেয়েছি মা বাবার বাঁধনের রশি, মজবুত করে বেঁধে রাখার এলেম পেয়েছি। পেয়েছি পেয়েছি মা বাবার প্রেমের বাঁধনের বাঁধন টিকে রাখা।